আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। মদিনা অ্যারাবিক বুক প্রথম খণ্ডের ধারাবাহিক আলোচনায় আমরা তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। তো তৃতীয় অধ্যায়ে আমরা অনুশীলনী নিয়ে আলোচনা করছিলাম। তো আজকেও আমরা অনুশীলনী আজকে শেষ পর্যায়ে অনুশীলনীগুলো আলোচনা করব। তো আমরা মূল বইয়ে চলে যাই। মূল বইয়ে কিছু বাক্য দেওয়া আছে এবং এই বাক্যগুলো আমরা বিশ্লেষণ করব এবং এর অর্থ সহকারে দেখব ইনশাল্লাহ। প্রথমে যে বাক্যটি দেওয়া আছে সেটা বলা হচ্ছে আর নাজমু বাঈদুন, তারকাটি দূরে। এখানে প্রথম শব্দটি হচ্ছে ইসিম, এই কারণে ইসিম প্রথম শব্দটির সঙ্গে আলিফ লাম যুক্ত হয়েছে, আর আমরা জানি আলিফ লাম যুক্ত হয় ইসিমের আলামত, তাহলে এটাকে আমরা জুমলাতুন ইসমিয়াতুন বলতে পারি। তাহলে আর নাজমু এখানে হচ্ছে মুবতাদা আর বাঈদুন হচ্ছে খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। 2 নম্বরে আর রজুলু ওয়াকিফুন, অর্থাৎ লোকটি দাঁড়ানো। এখানে আর রজুলু হচ্ছে মুবতাদা, ওয়াকিফুন হচ্ছে খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। এরপরে 3 নম্বরে আর সুক্কারু হুলউন, চিনি মিষ্টি। আর সুক্কারু এখানে হচ্ছে মুবতাদা, হুলউন মানে হচ্ছে মিষ্টি। হুলউন একটা নতুন শব্দ, আমরা এই শব্দের মুখস্থ করে নিব। হুলউন অর্থ মিষ্টি, এটি খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। 4 নম্বরে আর তালিবু মারিদুন, ছাত্রটি অসুস্থ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথম শব্দের সঙ্গে আলিফ লাম যুক্ত হওয়ার কারণে আমরা এটিকে ইসিম হিসেবে ধরে নিতে পারবো, বা এটি ইসিম, যে কারণে এটি জুমলাতুন ইসমিয়াতুন। তাহলে আমরা বলতে পারি আত-তালিবু হচ্ছে এখানে মুবতাদা, মারিদুন হচ্ছে খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। জুমলাতুন ইসমিয়াতুন বাংলাতে আমরা যাকে বলি নামবাচক বাক্য, এবং ইংরেজিতে একে বলা হচ্ছে নমিনাল সেন্টেন্স, যার 2টি অংশ থাকে, একটি মুবতাদা এবং একটি খবর। এরপরে 5 নম্বরে আদিকু জামিলুন, মোরগটি সুন্দর। এখানে আদিকু হচ্ছে মুবতাদা, জামিলুন হচ্ছে খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। এরপরে 6 নম্বরে আদ-দাফতারু জাদিদুন, খাতাটি নতুন। এখানে আদ-দাফতারু হচ্ছে মুবতাদা, জাদিদুন হচ্ছে খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। এরপরে 7 নম্বরে আত-তাজিরু গনিয়ুন, ব্যবসায়ীটি ধনী। এখানে গনিয়ুন মানে হচ্ছে ধনী, আমরা এটা নতুন শব্দ মুখস্থ করে নেব ইনশাআল্লাহ। আত-তাজিরুন গনিয়ুন, সরি আত-তাজিরু গনিয়ুন, ব্যবসায়ীটি ধনী। আত-তাজিরু এখানে হচ্ছে মুবতাদা, গনিয়ুন হচ্ছে খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। আর দুক্কানু মাফতুহুন, দোকানটি খোলা। এখানে আদ-দুক্কানু নতুন শব্দ, এটা মুখস্থ করে নেব ইনশাআল্লাহ। আদ-দুক্কানু মাফতুহুন, দোকানটি খোলা। এখানে আদ-দুক্কানু হচ্ছে মুবতাদা, মাফতুহুন হচ্ছে খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। 9 নম্বরে আল ওয়ালাদু ফাকিরুন, অর্থাৎ বালকটি ফকির বা গরিব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওয়ালাদুন এর পূর্বে সঙ্গে আলিফ লাম যুক্ত হয়েছে, তাই আমরা এটিকে ইসিম হিসেবে ধরে নিব, এবং এটি জুমলাতুন ইসমিয়াতুন। আল ওয়ালাদু মুবতাদা, ফাকিরুন খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। 10 নম্বরে আত-তুফাহু লাজিজুন, আপেলটি সুস্বাদু। এখানে আত-তুফাহু হচ্ছে মুবতাদা, লাজিজুন হচ্ছে খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। 11 নম্বরে বলা হচ্ছে আত-তাবিবু তাওয়িলুন ওয়াল মারিদু কাসিরুন। এখানে 2টি বাক্যকে ওয়াও দ্বারা সংযুক্ত করা হচ্ছে। এই ওয়াকে আরবিতে বলা হয় হারফু আতফ, এবং বাংলাতে বলা হচ্ছে সংযোজক অব্যয়, ইংরেজিতে আমরা বলি কনজাংশন, অর্থাৎ এর অর্থ হচ্ছে এবং। তো এখানে আত-তাবিবু তাওয়িলুন, ডাক্তারটি লম্বা। আত-তাবিবু এখানে মুবতাদা, তাওয়িলুন হচ্ছে খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। এরপরে আল মারিদু কাসিরুন, রোগীটি খাটো। আল মারিদু হচ্ছে মুবতাদা, কাসিরুন হচ্ছে খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। এখানে ওয়া দ্বারা 2টা জুমলাকে একত্র করা হয়েছে। এরপর তামারিনু, অনুশীলনী। অনুশীলনী প্রথমে যেটি বলা হচ্ছে ইকরা ওয়াক্তুব মা দপ্তি আওয়াখিরিল কালিমাতি, অর্থাৎ নিচে কিছু শব্দ দেওয়া আছে, এই শব্দগুলোতে হরকত দিতে বলা হচ্ছে, হরকতবিহীন কিছু শব্দ দেওয়া আছে, এগুলোতে হরকত দিতে বলা হচ্ছে। তো প্রথমে আছে আল বাবু, যেহেতু প্রথমে আলিফ লাম যুক্ত হয়েছে তাহলে শেষ অক্ষরে অবশ্যই এক পেশ হবে, আল বাবু। এরপর আত-তাজিরু, আর নাজমু
আল কমারু, আদ দিকু, আল মাউ, আস সারিরু, আল বাইতু, আল মসজিদু, আর রজুলু, আর সুক্কারু, আল ওয়ারাকু। তো আমরা এইভাবে যেগুলো হরকতবিহীন শব্দ রয়েছে আমরা নিজেরা হরকত যুক্ত করব, তাহলে আমরা হরকতবিহীন যে শব্দ বা হরকতবিহীন যে আরবি বাক্যগুলো রয়েছে এগুলো খুব সহজেই পড়তে পারবো ইনশাআল্লাহ। এরপরে 2 নম্বরে বলা হচ্ছে ইমলাইল ফরাগি ফি মা ইয়ালি বি ওয়াদই কালিমাতিন মুনাসিবাতিন। অর্থাৎ এখানে বলা হচ্ছে উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করো। আমরা ইতিপূর্বে এ ধরনের প্রশ্নের উত্তর আমরা করেছি, তো আমরা এই শূন্যস্থানগুলো পূরণ করি। প্রথমে বলা হচ্ছে গনিউন অর্থাৎ ধনী। আমরা দেখলাম যে ধনী কে ছিল? ধনী ছিল আত্তাজিরু, ব্যবসায়ীটি ধনী ছিল। তাহলে আমরা বলতে পারি আত্তাজিরু গনিউন অর্থাৎ ব্যবসায়ীটি ধনী। এখানে আত্তাজিরু হচ্ছে মুবতাদা, গনিউন হচ্ছে খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। 2 নম্বর হচ্ছে হুলবুন। হুলবুন মানে হচ্ছে মিষ্টি। কি মিষ্টি ছিল? সুক্কারু, চিনি মিষ্টি ছিল। তাহলে আমরা এখানে বলতে পারি আর সুক্কারু হুলবুন অর্থাৎ মিষ্টি, চিনি মিষ্টি। আর সুক্কারু হচ্ছে এখানে মুবতাদা, হুলবুন হচ্ছে খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। 3 নম্বরে মারিদুন অসুস্থ। কে অসুস্থ ছিল? অসুস্থ ছিল আত্তালিবু অর্থাৎ ছাত্রটি অসুস্থ ছিল। আমরা এখানে শূন্যস্থানে আত্তালিবু বসিয়ে দেব। আত্তালিবু মারিদুন, ছাত্রটি অসুস্থ। আর তালিবু এখানে মুবতাদা, মারিদুন হচ্ছে খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। এরপর 4 নম্বরে বলা হচ্ছে লাজিজুন অর্থাৎ সুস্বাদু। কি সুস্বাদু ছিল? আপেলটি সুস্বাদু ছিল। অর্থাৎ আত্তুফাহু লাজিজুন, আপেলটি সুস্বাদু। আত্তুফাহু এখানে হচ্ছে মুবতাদা, লাজিজুন হচ্ছে খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। এরপরে 5 নম্বরে তাওয়িলুন অর্থাৎ লম্বা। লম্বা কে ছিল? ডাক্তারটি লম্বা ছিল। আত্তাবিবু তাওয়িলুন, ডাক্তারটি লম্বা। এখানে আত্তাবিবু হচ্ছে মুবতাদা, তাওয়িলুন হচ্ছে খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। 6 নম্বরে কসিরুন মানে খাটো। খাটো কে ছিল? খাটো ছিল হচ্ছে মারিদুন অর্থাৎ রোগীটি খাটো ছিল। আল মারিদু কসিরুন অর্থাৎ রোগীটি খাটো। এখানে আল মারিদু হচ্ছে মুবতাদা, কসিরুন হচ্ছে খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। এরপরে পরের পৃষ্ঠায় 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ইখতার কালিমাতান মিনাল কাইমাতি বা তুনাসিবুল কালিমাতিল্লাতি ফিল কাইমাতি। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে বা কলামের শব্দগুচ্ছের সাথে হামজা কলামের শব্দগুচ্ছকে মিলাতে হবে। অর্থাৎ বা কলামের শব্দগুচ্ছের সাথে হামজা কলামের সামঞ্জস্যশীল শব্দের সাথে মিলাতে হবে। তো আমরা প্রথমে দেখতেছি বলা হচ্ছে আত্তালিবু ছাত্রটি কি? অসুস্থ। মারিদুন, তাহলে আমরা এখানে বলতে পারি আত্তালিবু মারিদুন, ছাত্রটি অসুস্থ। এরপর বলা হচ্ছে আদ-দুক্কানু দোকানটি কি ছিল? খোলা ছিল। তাহলে এখানে আমরা বলতে পারি আদ-দুক্কানু মাফতুহুন, দোকানটি খোলা। আত-তুফাহু আপেলটি কি ছিল? আপেলটি সুস্বাদু ছিল। তাহলে আমরা এখানে বলতে পারি আত-তুফাহু লাজিজুন, আপেলটি সুস্বাদু। এরপরে আল মাউ পানি কি? হাররুন গরম। তাহলে আমরা বলতে পারি আল মাউ হাররুন, পানি গরম। এরপরে আল হাজারু তাকিলুন অর্থাৎ পাথরটি ভারী। এরপর আল কলামু মাকসুরুন অর্থাৎ কলমটি ভাঙা। এরপর আল কালিমাতুল জাদিদাতু নতুন শব্দাবলী। এই নতুন শব্দাবলীগুলো আমরা অবশ্যই প্রতিটি অধ্যায়ের নতুন শব্দাবলীগুলো অবশ্যই আমরা মুখস্থ করে নিব। আমরা যদি এগুলো অধ্যায়ের সঙ্গে সঙ্গে মুখস্থ না করি তাহলে পরবর্তী অধ্যায়গুলোতে আমাদের সমস্যা হবে। এ কারণে যে পরবর্তী অধ্যায়গুলোতে এগুলোর পরিচয় আর দেওয়া হবে না। তো যাই হোক, প্রথমেই আছে হুলউন মানে হচ্ছে মিষ্টি। মারিদুন মানে হচ্ছে অসুস্থ। আর দুক্কানু মানে হচ্ছে দোকানটি। গনিউন মানে হচ্ছে ধনী। তাওয়িলুন মানে হচ্ছে লম্বা। ফাকিরুন মানে হচ্ছে গরিব। কসিরুন মানে হচ্ছে খাটো। আর তুফাহু মানে হচ্ছে আপেল। এরপরের পৃষ্ঠাতে একটি ছক দেওয়া আছে, 2টি কলাম দেওয়া আছে। কলামের প্রথম কলাম হচ্ছে আল হুরুফুল কমারিয়া, দ্বিতীয় কলামে আল হুরুফুল শামসিয়া। আল হুরুফুল কমারিয়া এবং আল হুরুফুল শামসিয়া সম্বন্ধে আমরা ইতিমধ্যে জেনেছি। এরপরের পৃষ্ঠায় তামারিনু অনুশীলনী, আবারও একটি অনুশীলনী আসছে। এখানে বলা হচ্ছে ইকরাইল কালিমাতিল আতিয়াতা ওয়াকতুবহা মুরাইয়ান কাওয়াইদা নুতকিল
হুরুফিল কমারিয়াতি ও শামসিয়াতি, অর্থাৎ এখানে এই কিছু শব্দ দেওয়া আছে, এই শব্দগুলোকে হুরুফুল কমারিয়া এবং হুরুফুল শামসিয়া অনুযায়ী লিখতে হবে। এগুলোতে কোনোটাতেই হরকত দেওয়া নেই, অল্প কিছু দেওয়া আছে, এগুলো হরকত দিয়ে আমরা হুরুফুল কমারিয়া এবং হুরুফুল শামসিয়াকে নির্দেশ করব। প্রথমে বলা হচ্ছে আল বাইতু, এখানে দেখা যাচ্ছে যে আলিফ লামের লামটি উচ্চারণ হচ্ছে, তাহলে এটা হুরুফুল কমারিয়া আল বাইতু। এরপরে আদিকু, এখানে দেখা যাচ্ছে আলিফ লামের লাম কিন্তু উচ্চারণ হচ্ছে না, তাহলে এটি আল হুরুফুস শামসিয়া। এরপর আল মুদাররিসু, এখানে আলিফ লামের লাম উচ্চারণ হচ্ছে, তাহলে আল মুদাররিসুর মিম হচ্ছে হুরুফুস শামসিয়া, হুরুফুল কামারিয়া। এরপর আল বাবুল আলিফ লামের লাম উচ্চারণ হচ্ছে, তাই এটি হচ্ছে হুরুফুল কামারিয়া। আর তলিবু, এখানে আলিফ লামের লাম উচ্চারিত হচ্ছে না, তাই এটিকে আমরা বলতে পারি হুরুফুস শামসিয়া। এরপরে আসুক্কারুর এখানে লাম উচ্চারণ হচ্ছে না, তাই এটাকে আমরা বলতে পারি আল হুরুফুস শামসিয়া। আর দাফতারু, এখানেও আলিফ লামের লাম উচ্চারণ হচ্ছে না, তাই এটিকে আমরা বলতে পারি আল হুরুফুস শামসিয়া। আল আখুর আলিফ লামের লাম উচ্চারণ হচ্ছে, তাই এটিকে আমরা বলতে পারি আল হুরুফুল কমারিয়া। আর রসুলু এর আলিফ লাম উচ্চারণ হচ্ছে না, তাই এটি আল হুরুফুস শামসিয়া। আল ওয়াজহু এর আলিফ লাম উচ্চারণ হচ্ছে, তাহলে এটাকে আমরা বলতে পারি আল হুরুফুল কমারিয়া। আর সিদ্দিকু এর আলিফ লামের লাম উচ্চারণ হচ্ছে না, তাই আমরা এটাকে বলতে পারি আল হুরুফুস শামসিয়া। আল কুরআনু, এখানে আলিফ লামের লাম উচ্চারণ হচ্ছে, তাই আমরা এটিকে বলতে পারি আল হুরুফুল কমারিয়া। এরপরে as-সালাতু, এখানে আলিফ লামের লাম উচ্চারণ হচ্ছে না, তাই আমরা এটিকে বলতে পারি আল হুরুফুস শামসিয়া। আল কাবাতু, এখানে আলিফ লামের লাম উচ্চারণ হচ্ছে, তাই এটিকে আমরা বলতে পারি আল হুরুফুল কমারিয়া। এরপরে আর রকসু, এখানে আলিফ লামের লাম উচ্চারণ হচ্ছে না, তাই এটিকে আমরা বলতে পারি আল হুরুফুস শামসিয়া। আল ইসবাহু এর আলিফ লামের লাম উচ্চারণ হচ্ছে, তাই এটিকে আমরা বলতে পারি আল হুরুফুল কামারিয়া। আসবুন এর আলিফ লামের লাম উচ্চারণ হচ্ছে না, তাই এটিকে আমরা বলতে পারি আল হুরুফুল শামসিয়া। আজুফরুর আলিফ লামের লাম উচ্চারণ হচ্ছে না, তাই আমরা এটিকে বলতে পারি আল হুরুফুল শামসিয়া। আল ফাজরুর আলিফ লামের লাম উচ্চারণ হচ্ছে, তাই এটিকে আমরা বলতে পারি আল হুরুফুল কামারিয়া। আর জুহরু এর আলিফ লামের লাম উচ্চারণ হচ্ছে না, তাই আমরা এটিকে বলতে পারি আল হুরুফুস শামসিয়া। আল আসরি এর আলিফ লামের লাম উচ্চারণ হচ্ছে, তাই এটিকে আমরা বলতে পারি আল হুরুফুল কামারিয়া। আল মাগরিবু এর আলিফ লামের লাম উচ্চারণ হচ্ছে, তাই এটিকে আমরা বলতে পারি আল হুরুফুল কামারিয়া। আল ইশাই এর আলিফ লামের লাম উচ্চারণ হচ্ছে, তাই আমরা এটিকে বলতে পারি আল হুরুফুল কামারিয়া। তাহলে আমরা দেখলাম যে আল হুরুফুল কামারিয়ার শুরুতে যে আলিফ লাম যুক্ত হবে, এই আলিফ লামের লাম উচ্চারণ হবে না, সরাসরি প্রথম আলিফের পরে শব্দের প্রথম অক্ষর চলে আসবে, উচ্চারণ হবে। আর হুরুফুল শামসিয়া যেগুলো আছে, এগুলো আলিফ লামের লাম উচ্চারণ হবে না, সরাসরি শব্দের শুরুতে যে অক্ষর থাকবে সেই অক্ষরটির উপর তাসদিদ দিয়ে আলিফ লামের সঙ্গে সরাসরি উচ্চারণ হবে। তাহলে আমরা তৃতীয় অধ্যায় এখানেই শেষ করলাম। আগামী পরে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।